রমজানে বর্জনীয়, এক নাম্বার বর্জনীয় বিবাদ বর্জন করা আর অশ্লীলতা বর্জন করা, বিবাদ আর অশ্লীলতা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস, 1904। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ওয়া ফি রিওয়ায়া ওয়ালা ইয়াজহাল। তোমাদের কেউ যখন রোজা রাখবা, রোজা রাখা অবস্থায় কেউ গালি দিবা না, উল্টাপাল্টা কথা বলবা না, মুখে কোনো অশ্লীল বাক্য আনবা না, অশ্লীল কর্ম করবা না। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালা, কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে, লড়াই করে, অথবা বাদানুবাদে লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, ফাল্যাকুল, রোজাদার তখন বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনা আসছে আপনি দুইবার বলবেন ইন্নী সাইম, ইন্নী সাইম, আমি রোজাদার, আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনা আসছে ফাল্যাকুল ইন্নী সাইমুন মাররাতাইন, সেজন্য দুইবার বলে আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে বলি এই রমজানে যদি আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসে, আমরা দুইবার বলে দিব কি, আমি রোজাদার, আমি রোজাদার। আপনি অন্যদিকে যান। আল্লাহ আমাদেরকে ঝগড়া থেকে হেফাজত করেন। দুই নাম্বার, অনর্থক কথাবার্তা বর্জন করা। অনর্থক কথাবার্তা মানে দরকার নাই, শুধু শুধু অনর্থক কথাবার্তা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছে। প্রিয় মুসলমান ভাইয়ারা, আল্লাহ আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দ করেছেন? কিলা ওয়া কাল, এক নাম্বার অনর্থক কথাবার্তা আল্লাহ অপছন্দ করেছেন। দুই নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা আল্লাহ অপছন্দ করেছেন। তিন নাম্বার ওয়া কাসরাতাস সুআল, অনর্থক বেশি প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন। অনর্থক প্রশ্ন আল্লাহ অপছন্দ করেছেন। এই তিনটা বিষয়, এই হলো দুই নাম্বার অনর্থক কথাবার্তা বর্জন করা। তিন নাম্বার বর্জনীয় মিথ্যা কথা বর্জন করা। একটু বাংলা বলি আমার সাথে, বলেন মিথ্যা হলো সমস্ত পাপের আম্মা। মা, সমস্ত পাপের মা কি? মিথ্যা। সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা বর্জন করতে পারলো না, সে খানা না খাইলো আর পানি পান না করলো, এগুলাতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। সে যে মিথ্যা বর্জন করতে পারলো না আর খানাও খাইলো না, একদিক দিয়ে সে খানা পিনা থেকে জিহ্বাকে হেফাজত করলো, আরেক দিক দিয়ে সে জিহ্বার মাধ্যমে মিথ্যা কথা বললো। নবীজি বলেন তার এই না খাওয়া আর না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই। তাহলে আমরা মিথ্যা বলবো না। আমাদের দেশে রমজান যত কাছায়, আমাদের দেশের কিছু অসাধু মানুষ তত বেশি মিথ্যাবাদী হয়। রমজান যত কাছে, এই যে দেখবেন শুরু হবে তরমুজ, খেজুর, এই সিন্ডিকেট ভয়ঙ্কর এক বলয়ের মধ্যে পড়ে যায়। তো রমজান মাসে মাশাআল্লাহ সবাই কেনাকাটা করে। জুতার দোকানে গেছেন জুতা কিনতে, ভাই কত? 1300, 1250 দেই। আপনি আমার পরিচিত মানুষ, এই জন্য বলছি 1300, অন্যদের কাছে আরো বেশি। ভাই দেন না, আল্লাহর কসম ভাই, কিনা আছে 1230 করে। আচ্ছা 1250 দেন, 20 টাকা লাভ। সদরঘাট গিয়া খোঁজ নিয়ে দেখা যায় 400 টাকা করে কিনা। আমি বলছি না যে 400 করেই কিনা, যদি 1230 হয় সত্যি সত্যি তো সত্য। আপনি যদি 1230 দিয়ে না কিনে কম দিয়ে কিনে 1230 বললেন, সত্য হলো না মিথ্যা হলো? মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।